আজ থেকে ১ বা ২ দশক আগে যাদের ৩টি ব্লক ছিল তাদের সবাইকে সার্জারির জন্য পাঠানো হতো। এর কারণ ছিল তখনকার প্রযুক্তি এতটা উন্নত ছিল না এবং আমরা এই ব্লকগুলো সম্পর্কে যতটা বোঝার দরকার ছিল ততটা বুঝতাম না, যাতে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করতে পারি। কিন্তু গত ১০ বছরে বিশাল অগ্রগতি হয়েছে এবং ১০০ ব্লক অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে প্রায় ৯-৫ সফলতার সাথে চিকিৎসা করা যায় এবং একাধিক ব্লক ৯ সফলতার সাথে চিকিৎসা করা যায়। এর মানে হচ্ছে যাদের একাধিক ব্লক, ক্যালসিফাইড ব্লক বা ১০০ ব্লক আছে তাদের বেশিরভাগকেই অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। এটা হয়তো সাধারণ মানুষের মধ্যে এবং কিছু চিকিৎসা মহলেও প্রচলিত মতের সঙ্গে কিছুটা বিরোধিতা করে। এর কারণ হচ্ছে দীর্ঘদিনের একটি বিশ্বাস যে একাধিক ব্লক থাকলে অ্যাঞ্জিওপ্লাস্টি করা উচিত নয়, কারণ এতে আবারও ব্লক তৈরি হয়, যাকে আমরা রিস্টেনোসিস বলি, অর্থাৎ স্টেন্টের ভেতরে আবারও ব্লক তৈরি হওয়া। এখন এই সমস্যার সমাধান প্রায় ২ দশক আগেই ড্রাগ-এলুটিং স্টেন্টের মাধ্যমে হয়ে গেছে এবং ১০০ ব্লকও এখন অনেক নতুন তার, নতুন ক্যাথেটার, লেজার প্রযুক্তি দিয়ে চিকিৎসা করা যায়। আমাদের কাছে রোটাব্লেশন প্রযুক্তি আছে এবং অবশ্যই নতুন ধরনের বেলুন ও স্টেন্টের কারণে এখন এমন ফলাফল পাওয়া যাচ্ছে যা প্রায় সার্জারির মতোই ভালো, কখনো কখনো আরও ভালো। এবং সত্যি কথা হলো, প্রায় কোনো রোগী সার্জারি করতে চায় না। সমস্যা ছিল আমাদের কাছে সেই প্রযুক্তি ছিল না যাতে এটা এড়ানো যায়, কিন্তু আজ আমাদের সেটা আছে। আজ আমাদের কাছে এমন প্রযুক্তি আছে যার মাধ্যমে আগেভাগেই সার্জারি এড়ানো সম্ভব। সম্ভবত ১-০-২-০ বছর পর তাদের আবারও সার্জারির প্রয়োজন হতে পারে, কিন্তু আজকের পরিস্থিতিতে একাধিক ব্লক, ১০০ ব্লক, লেফট মেইন স্টেন্ট ব্লক সবই অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে অত্যন্ত সফলভাবে চিকিৎসা করা যায় এবং দীর্ঘমেয়াদী ফলাফল সার্জারির সমতুল্য। এবং একটা ধারণা আছে যে ডায়াবেটিস আছে এমন মানুষদের অ্যাঞ্জিওপ্লাস্টি করানো উচিত নয়, যা ২-০ বছর আগে সত্য ছিল। এটা এখন আর সত্য নয়। আমার বিশেষ দক্ষতা হলো ক্রনিক টোটাল অক্লুশন, অর্থাৎ ১০০ ব্লক, যা অনেক মাস ধরে রয়েছে। এগুলো কঠিন ব্লক, তাই এগুলো খুলতে বিশেষ তার, মাইক্রোক্যাথেটার এবং অনেক দক্ষতার প্রয়োজন হয় যাতে ওই লিজনগুলো খোলা যায় এবং স্টেন্ট বসানো যায়। আপনাকে বুঝতে হবে, যেসব রোগীর অ্যাঞ্জিওগ্রাম করা হয় তাদের প্রায় ১/৫ ১০০ ব্লক থাকে এবং ৯-০ ক্ষেত্রে এই রোগীরা সার্জারির জন্য যান, কারণ ওই নির্দিষ্ট ১০০ ব্লকটি সেই চিকিৎসক চিকিৎসা করেন না। তাই ওই ১০০ ব্লকটি চিকিৎসা করতে পারাই মূল কারণ যার জন্য আমরা সার্জারি এড়াতে পারি এবং প্রায় সব ধরনের করোনারি আর্টারি ডিজিজের জন্য রোগীদের মিনিমালি ইনভেসিভ অ্যাঞ্জিওপ্লাস্টি দিতে পারি।